হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় এই মুহূর্তে একটি বড় আপডেট উঠে আসছে। সেটা হচ্ছে 26,000 চাকরি বাতিল মামলার টোটাল 10,269 পৃষ্ঠার রিপোর্ট জমা সুপ্রিম কোর্টে। সেই রিপোর্টের সম্পূর্ণটা পড়ার পর সেটা নিয়েই শুনানি করাবেন সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয়। এই সংক্রান্ত বিস্তারিত আপডেট নিয়ে আজকের এই ভিডিও। সেই সঙ্গে সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের রিপোর্টের বিস্তর পার্থক্য কি প্রভাব ফেলতে পারে তার বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন এই সংক্রান্ত বিস্তারিত আপডেট কি রয়েছে বিস্তারিত আমরা জেনে নিই। তো স্কুল সার্ভিস কমিশনের টোটাল 26,000 প্রায় শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয় তিনি এই মামলাটির এত ব্যাপকতার কারণে, এই মামলায় এত ক্যান্ডিডেটরা তারা ইনভলভ রয়েছে বা এত লয়াররা তারা ইনভলভ রয়েছে, যে কারণে সমগ্র শুনানি প্রসেসটাকে টোটাল 5টি ক্যাটাগরিতে তিনি ভাগ করে দিয়েছেন, অর্থাৎ 5টি কাউন্সিল গঠন করে দিয়েছেন। সেই 5টি পক্ষ বা 5টি কাউন্সিল প্রত্যেকেই তারা ইতিমধ্যে রিপোর্ট সাবমিট করেছে এবং নতুনভাবে যারা এই মামলার সঙ্গে অ্যাড হয়েছেন তারা প্রত্যেকেই এডিশনাল রিপোর্ট তারা সাবমিট করেছেন। তো টোটাল এই 5টি পক্ষের যে রিপোর্ট, সেই রিপোর্ট 10,269 পেজের রিপোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে। তো এত হিউজ পরিমাণের এত পেজ রয়েছে এই রিপোর্টের মধ্যে। প্রত্যেকটা পেজ বা সম্পূর্ণ পেজগুলো পড়ার পর তারপর মাননীয় বিচারপতিরা এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির শুনানি করাবেন বা শুনানি প্রক্রিয়ার সময় এই বিস্তারিত রিপোর্টগুলো তারা সামনে নিয়ে আসবেন। তো এই সংক্রান্ত একটি আপডেট উঠে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন উল্লেখ করা রয়েছে SSC মামলা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে মামলা, সেই মামলার রিপোর্ট পড়েই তবে শুনানি হবে, শুনানি করাবেন মাননীয় চিফ জাস্টিসরা, জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। তো এখানে কি উল্লেখ করা রয়েছে, জমা পড়েছে প্রায় 10,269 পাতার রিপোর্ট, 10,269 পৃষ্ঠার রিপোর্ট 5টি পক্ষ থেকে সাবমিট করা হয়েছে। তাই তা ভালো করে দেখে সব পক্ষের বক্তব্য বুঝে নিয়েই তবে পরবর্তী শুনানি, অর্থাৎ মাননীয় জাস্টিসরা তারা প্রথমে এই সমস্ত রিপোর্টগুলো তারা নিজেরা পড়বেন, সম্পূর্ণ বিষয়টা তারা বুঝে নেবেন, কে কোন পক্ষ থেকে কি বলতে চান, তাদের অ্যাকচুয়াল প্রেয়ারটা কি রয়েছে এবং সেই প্রেয়ারের মধ্যে কতটা যুক্তিযুক্ত রয়েছে সম্পূর্ণ তারা ভেরিফাই করবেন। তারপর এই মামলার শুনানির ডেট ফিক্স করবেন। তো স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ SSC প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলায় মঙ্গলবার এমনটাই জানিয়েছেন দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এক ঝটকায় বাতিল হয়ে গিয়েছে রাজ্যের 25,753 জনের চাকরি। SSCর গ্রুপ ডি, গ্রুপ সি বা ক্লার্কের নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা চাকরি হারিয়েছেন ইতিমধ্যেই। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে চলছে মামলা। ইতিমধ্যেই তার বেশ কতগুলো শুনানি হয়েছে। এই ব্যাপারে চাকরি পাওয়ার ক্ষেত্রে কারা যোগ্য ছিলেন, কারা নয়, কারা যোগ্য ছিলেন না, তার কোনো তালিকা তৈরি আদৌ সম্ভব কিনা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ বৈধ এবং অবৈধদের পৃথকীকরণ যদি করা সম্ভব হয়, তাহলে যারা অ্যাকচুয়াল বৈধ বা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের চাকরি বাতিল করা সমীচীন হবে না বা যথার্থ হবে না। সুপ্রিম কোর্ট এমন অবজারভেশন কিন্তু পেশ করেছিল। তো সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে তারা নির্দেশ দিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করতে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন তারা হাইকোর্টে যে তথ্য প্রকাশ করেছিল, যে রিপোর্ট তারা সাবমিট করেছিল, যে সংখ্যা এই 4টি লেভেলের গ্রুপ সি, গ্রুপ ডি বা SSC 9, 10 বা 11, 12 এই যে 4টি লেভেলের টোটাল যে ইলিগালিটিসটা হয়েছে সেখানে, সেগুলো টোটাল যে সংখ্যা তারা বা টোটাল যে ফিগার তারা প্রকাশ করেছিল, সেই ফিগার অনেকটাই কমিয়ে নিয়ে এসছে সুপ্রিম কোর্টের রিপোর্টের মধ্যে। প্রধান বিচারপতি তিনি তৈরি করে দিয়েছেন 4 সদস্যের একটি কমিটি। যদিও এটা 4 সদস্য নয়, এটি 6 সদস্য রয়েছে। সেখানে অর্ডার কপিতে আমরা 6টি সদস্য দেখেছি। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। তারা হলো পশ্চিমবঙ্গ সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং তার সঙ্গে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, চাকরি না পাওয়া কলকাতা হাইকোর্টের মূল মামলাকারী অর্থাৎ মূল পিটিশনার যারা রয়েছেন, এবং তার পাশাপাশি 4 নম্বর পক্ষ হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে, অর্থাৎ সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী, অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তাদের পক্ষ থেকে একটা গ্রুপ, এবং পঞ্চমত সিবিআই তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা সাবমিট করবে। এই 5টি পক্ষ তাদের বক্তব্য 5টি রিপোর্ট সেখানে জমা করবে। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে ইতিমধ্যেই, তবে তার বহর 10,269 পাতার, অর্থাৎ টোটাল 5 পক্ষের যে রিপোর্ট জমা পড়েছে তা 10,269 পেজের। সেই রিপোর্ট, এত বড় রিপোর্ট, টোটালটা সমস্ত পেজ পড়ে ওঠা একটা দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই সেটি দেখে এই মামলাটি 13ই আগস্ট প্রথমত শুনানির ডেট ফিক্স করা থাকলেও
পরবর্তীতে সেই ডেট কিন্তু চেঞ্জ করা হয়, অর্থাৎ 13ই আগস্ট কোনো রকম ভাবে শুনানি হয়নি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির। কেননা এদিন এই মামলাটি কোনো রকম ভাবে লিস্টেড হয়নি সুপ্রিম কোর্টের যে কজ লিস্ট, ডেইলি যে কজ লিস্ট প্রথম দিকে স্ট্যাটাসের মধ্যে 13 তারিখ মেনশন করা থাকলো, পরবর্তীতে সেই মেনশনটাও তুলে নেওয়া হয়। এখন স্কুল সার্ভিস কমিশন তারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টের সঙ্গে সিবিআই তারা যে রিপোর্ট সাবমিট করেছে তার কোনোটাই মিল নেই। বিস্তর পার্থক্য রয়েছে দুটি রিপোর্টের মধ্যে। সিবিআই তারা যে রিপোর্ট দিয়েছে সেখানে সংখ্যাগত তথ্য অনেকটাই বেশি রয়েছে, ইলিগ্যালিটিস পরিমাণ অনেকটাই বেশি রয়েছে, বিভিন্ন ধরনের অবৈধতার পরিমাণ অনেকটা বেশি রয়েছে। এসএসসি রিপোর্টের মধ্যে ইতিমধ্যে কোনো রকম ভাবে ওএমআর ইস্যু রাখা হয়নি, অর্থাৎ ব্ল্যাঙ্ক যে ওএমআর শিট ইতিমধ্যে জমা করেছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল, সেই ব্ল্যাঙ্ক ওএমআর শিট সংক্রান্ত কোনো তথ্যই তারা তাদের রিপোর্টে তারা কোনো রকম ভাবে প্রকাশ করেনি। এখন এসএসসি কি বলতে চায় যে তাহলে কি ওএমআর এর মধ্যে কোনো ম্যানিপুলেশন হয়নি বা ওএমআর ফাঁকা ওএমআর শিট জমা করে কেউ চাকরি পায়নি, সেটাই কি তারা বলতে চায়? যদি সেটাই বলতে চায় তাহলে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার কারণ সিবিআই তারা যে রিপোর্ট সাবমিট করেছে সেই রিপোর্টের মধ্যে ওএমআর ম্যানিপুলেশন বা এই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের তথ্য তারা রিপ্রেজেন্ট করেছে। সুতরাং এই দুটো রিপোর্টের মধ্যে যেহেতু ডিফারেন্স অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে, সেহেতু স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সুপ্রিম কোর্টে ফাঁসতে চলেছে। তো এসএসসির পাশাপাশি যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে, যারা বৈধভাবে চাকরি পেয়েছে, তাদের কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।